One, two. Don't give it anymore. Okay. হ্যালো ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের থাইল্যান্ড ট্যুরের থার্ড ডে ব্লগে। আজকে আমরা চলে এসেছি সাফারি পার্ক। চলুন তাহলে সকাল থেকে উপভোগ করা যাক। সকাল সকাল আমরা হোটেল লবিতে এসেছি। অনেক তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা সবাই চলে এসেছি। আমাদের হোটেলের লবিটা খুব সুন্দর। আমাদের গাড়ি এখনো এসে পৌঁছায়নি। আমাদেরকে টাইম দেওয়া হচ্ছিল 8টার সময়। সো আমরা তাড়াহুড়ো করে বাচ্চাদের নিয়ে রেডি হয়ে চলে এসেছি। তারা আমাদের বলেছিল এখানে টাইম মানে টাইম, 1 মিনিট লেট করা যাবে না। সো আমরা অনেক তাড়াহুড়ো করে, যাতে আমাদের লেট না হয়ে যায়, বুঝতেই পারছেন ছোট ছোট বাচ্চাদের নিয়ে রেডি হওয়া কতটা কষ্টসাধ্য, তারপরেও আমরা চলে এসেছি। হোটেল লবিতে কিন্তু ট্যুর এজেন্সি থেকে ম্যানেজ করে দেওয়া গাড়িটি একদম ঠিক টাইমে এসে ওয়েট করে। সো আমরা গাড়িতে উঠে গিয়েছি এবং সকাল সকাল ব্যাংককের প্রকৃতি দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সাফারি ওয়ার্ল্ডের দিকে। ব্যাংককের সাফারি ওয়ার্ল্ডে নেমে আমাদেরকে ওখানে একটি ট্যুর গাইড দেওয়া হয়েছিল। আমরা কিন্তু আমাদের ট্যুরের সমস্ত কিছু বাংলাদেশ থেকেই বুকিং করে গিয়েছিলাম। এই যে আমরা সাফারি ওয়ার্ল্ডের ভেতরে ঢুকে গিয়েছি। আমাদেরকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল ওই গাড়িতে করেই সাফারি ওয়ার্ল্ডের ভেতরে ঘোরানো হবে। এই যে একটা সিংহ বসে আছে, আমরা গাড়ির ভেতরে ছিলাম আর এখানে সব পশু পাখিরা উন্মুক্ত অবস্থায় ছিল। আমরা তাদেরকে গাড়ির ভেতর থেকে দেখছিলাম। এখানে পাখির মেলা ছিল। আমরা গাড়ি থেকে নামার কোনো সুযোগ ছিল না। তো এটাই সাফারি ওয়ার্ল্ড। এখানে পশুরা সবাই খোলা থাকবে আর আপনি গাড়ির ভেতরে বসে বসে তাদের দেখবেন। জীববৈচিত্র্য এখানে আসলে আপনি সামনাসামনি দেখতে পাবেন। তো এখানে খুব বেশি ভিডিও করা হয়নি। তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম মেরিন ওয়ার্ল্ডে। মেরিন ওয়ার্ল্ড দেখতে হবে আপনাকে হেঁটে হেঁটে। এই যে ইনি আমাদের ট্যুর গাইড ছিলেন, খুবই হাসি খুশি ভদ্রলোক। উনি আমাদেরকে মেরিন ওয়ার্ল্ডের ভেতরে হেঁটে হেঁটে সব কিছু দেখাচ্ছিলেন। তো ভেতরে ঢুকে যাচ্ছিলাম আমরা মেরিন ওয়ার্ল্ডে। এখানে অনেক বন্ধ। আমরা এখন ওরাংওটাং শো দেখতে যাচ্ছি। আমার অনেক গন্ধ লাগছে এখানে। প্রথমে ঢুকে বুঝতে পারিনি, কিন্তু মেরিন ওয়ার্ল্ডে ঢুকে যেটা বুঝলাম, এখানে মেইনলি কিছু শো থাকে। তো আমরা আমাদের ফার্স্ট শোটা দেখতে যাচ্ছিলাম। ওটা ছিল ওরাংওটাং শো। ওটা 10:15 বাজে এটা টাইম ছিল। তো আমাদের গাইড আমাদের দাঁড়াতে দিচ্ছিল না, দৌড়াতে দৌড়াতে আমাদের শোতে নিয়ে যাচ্ছিল, কারণ ওখানে গ্যালারি ভর্তি হয়ে যাবে, ভালো সিট পাওয়া যাবে না, ভালো সিট না পেলে ভালোভাবে দেখা যাবে না। মেরিন ওয়ার্ল্ডে আমাদের 4টা শো ছিল। 4টার মধ্যে প্রথমটা ছিল ওরাংওটাং শো। সো আমরা ওরাংওটাং শো দেখতে যাচ্ছিলাম। জায়গাটা অনেক বড়, ক্রাউডেড আর প্রচুর হাঁটতে হয়। ভাই রে ভাই, এই সেই ওরাংওটাং শো যেটার জন্য দৌড়ে দৌড়ে এলাম। আপনি যদি খুব পশুপ্রেমী হয়ে থাকেন, আপনার কাছে ভালোই লাগবে। ওরাংওটাংদের লাইভ কনসার্ট উপভোগ করুন। Ladies and gentlemen, please welcome Mr. Bobby Sitcom Saba, the Red Horror. สวัสดีครับนามาเซตาเจ้าชื่อพลอย Hello how are you
อยู่เอาละครับคุณโบวี่ของเราครับ ওরাং ওটাং শো শেষ হতে না হতে আমাদের ট্যুর গাইড আমাদেরকে দাঁড়াতেই দিল না। তারপর আমাদের নিয়ে এলো এলিফ্যান্ট শো দেখার জন্য। এবার আমরা ওয়েট করছি এলিফ্যান্ট শো দেখার জন্য। এই দেখুন গ্যালারি ভর্তি লোক, আর আপনি আগে এলে আগে ভালো সিটগুলো পাবেন। তারপর কিন্তু ওরা যে কাজটা করলো একেবারে সত্যিই অবাক করার মতো। রং তুলি দিয়ে মানুষের মতো পেন্টিং করে ফেললো। এই যে ক্যানভাসের মধ্যে পেন্টিং করছে, মানে সত্যি খুব সুন্দর পেন্টিং করেছিল। এটা যে হাতি করেছে সেটা না দেখলে বিশ্বাস করার মতো না। এই দেখুন ওদের আঁকা ছবিগুলো এবার সামনে এনে রাখছে। দেখুন বোঝার কোনো উপায় আছে এটা একটা হাতি পেইন্ট করেছে? আমাদের সামনেই কিন্তু করলো। কি করবে এবার? হাতি বল খেলবে। এলিফ্যান্ট শো শেষ করে আমরা এবার আরও একটা শোর দিকে যাচ্ছিলাম। ইতিমধ্যেই প্রচণ্ড গরমে বাচ্চারা ঘেমে নিয়ে শেষ। তারা তো ভীষণ বিরক্ত করছিল, ছবি তুলতে ইন্টারেস্টেড ছিল না। এরপর আমরা চলে গিয়েছি স্পাই ওয়ার শোটা দেখতে। এটা কিন্তু সুন্দর ছিল। যতগুলো শো দেখলাম তার মধ্যে এটা বেশ রিয়েলিস্টিক ছিল। এতটাই রিয়েলিস্টিক ছিল, তারা এখানে কামান, স্পিডবোট, ট্যাঙ্ক কত কিছু যে নিয়ে এসেছিল। আর এখানে গোলাগুলি দেখে বাচ্চারা তো পুরো ভয়ে অস্থির। স্পাই ওয়ার শেষ করে আমরা লাঞ্চ ব্রেকে গেছি। এটা বিশাল একটা ডাইনিং হল। এখানে ইন্ডিয়ান ফুড খাবেন নাকি থাই ফুড খাবেন সেটা আগে থেকেই বলে দিতে হয়। তো আমরা ইন্ডিয়ান ফুড বলেছিলাম। ওখানে গিয়ে দেখি ভেজ আর নন ভেজ দুটো আইটেমই ছিল। আমরা ওখানে বেশি ভিডিও করতে পারিনি, ওখানে আসলে এত ভিড় ছিল আর বুফে আইটেম ছিল। তো খাবার নিতে গিয়ে আমাদের মেঝো বাচ্চাটা হারিয়ে গিয়েছিল, তো ওকে খুঁজতে খুঁজতে ওখানে আর ভিডিও করা হয়নি সেভাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে এলাম ডলফিন শো দেখতে।
ডলফিন শো শেষ করে আমাদের গাইড আমাদেরকে আবার ঢুকিয়ে দিল সি লায়ন শো দেখতে। আমরা তো শো দেখতে দেখতে পুরো বিরক্ত হয়ে গেলাম, আর বাচ্চারা একটুও সাপোর্ট দিচ্ছিল না। গরম লাগছিল, প্রচণ্ড গরম। ডিসেম্বর মাসে এত গরম কিভাবে সম্ভব জানি না। তারপর আমরা চলে এলাম ম্যাকাও বার্ডের সাথে ছবি তুলতে। পার হেড ছবি তোলা হচ্ছে 400 থাইবাত করে। আমরা মা ছেলে 2 জন ছবি তুললাম 800 থাইবাত, তার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 3200 টাকা। এখানে সব কিছুর জন্য এরকম পেমেন্ট করতে হচ্ছিল। আপনি পাখির সাথে ছবি তুলবেন, বাঘের সাথে ছবি তুলবেন, আপনার কিন্তু ভেতরে আলাদা পেমেন্ট আছে। আমরা বাবা আর কোনোটার সাথেই ছবি তুলিনি, শুধু এই পাখির সাথেই ছবি তুললাম। আর কোনো কিছুর সাথে ছবি তোলার সাহসও ছিল না। এই পাখির ভয়ে আমরা অস্থির হয়ে যাচ্ছিলাম। পাখিগুলো অনেক ভারী ছিল, মনে হচ্ছিল ঠোকর দেবে কিনা, নাকি গায়ের মধ্যে আবার পটি টটি করে দেয়, এরকম ভয় লাগছিল। তো যাই হোক, আমি তো ভয় পেয়েছি। আমার ছেলে আমার চাইতে স্মার্টলি হ্যান্ডেল করেছে। আমার অবস্থা দেখুন। Come. Okay. Okay. আমার কাছে প্রাইসটাও এক্সেসিভ লেগেছে। ওদের এমন কোনো সিস্টেমও ছিল না যে ডিএসএলআরে ওরা ছবি তুলে দেবে। আপনাকে আপনার ডিভাইসে ছবি তুলতে হবে, আপনি যে কয়টা পারেন। আপনি উঠে যাওয়ার পরে যদি ফেরত গিয়ে আরেকটা ছবি তুলতে চান, তাহলেও সেটা তারা অ্যালাউ করবে না। আমার অবস্থা দেখে সবাই অনেক মজা পাচ্ছিল। Sir, you see? Okay, video. But now happy. Now happy. No say no happy, na? দেখতে দেখতে আমরা ট্যুরের শেষের দিকে। বাচ্চারা সবাই গরমে লাল হয়ে গিয়েছে, অধৈর্য হয়ে গিয়েছে। তো আমরা পেমেন্ট দিয়ে আর কোথাও কোনো ছবি তুলিনি। তারপর আমরা আসলে হোটেলে ফেরার পায়তারা করছিলাম। আর এখানে একটা রিভার ওয়ার্ল্ড ছিল, সেটা আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম, কিন্তু আমার প্যাকেজে সেটা ছিল না। সেটা আমি আসলে বুঝতে পারিনি। এখানে এসে দেখলাম আমার প্যাকেজে ওটা ইনক্লুডেড ছিল না। ওটা কিন্তু অনেক সুন্দর ছিল। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। গুড বাই সাফারি পার্ক, গুড বাই। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা, বাই বাই।